এই যে দেখো রাঙা আলু, মাপটা দেখো খালি। এখন পরপর পরপর অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, সামনে জন্মাষ্টমী আছে, তোমরা কিন্তু ঠাকুরকেও নিবেদন করতে পারো। খুব নরম এবং তুলতুলে রাঙা আলুর একেবারে সুন্দর মালপোয়া কিন্তু রেডি। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। সামনেই জন্মাষ্টমী, তারপরে এখানে গণেশ পুজো, এখন পরপর পরপর অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, তাই না? দুর্গা পুজো একটু দেরি, সেপ্টেম্বরের শেষে পড়েছে। কি খাচ্ছ মুখে? আমলকি খাচ্ছিলাম। খেয়ে ভিডিওটা শুরু করা উচিত ছিল, ভুল হয়ে গেল একটু। যাই হোক, কথা বলতে বলতে খেয়ে ফেলেছি, যেন চিবতে হবে। তা আজকে আমি না একটা মালপোয়া দেখাই। মালপোয়া কিন্তু আমি আমার চ্যানেলে অনেকগুলো দেখিয়েছি, বিভিন্ন রকমের। এখানেরও একটা মালপোয়ার মতন দেখতে একবার বানিয়েছিলাম, অনেকে তোমরা বানিয়ে আমাকে বলেওছিলে যে ভালো হয়েছে শিল্পী খেতে। তা আজকে রাঙা আলুর একটু মালপোয়া বানাই। রাঙা আলুর কিছুদিন আগে পান্তুয়া বানিয়েছিলাম, আজকে রাঙা আলুর মালপোয়া বানাই। সামনে জন্মাষ্টমী আছে, তোমরা কিন্তু ঠাকুরকেও নিবেদন করতে পারো, কিংবা বাড়িতে বানিয়েও সকলে মিলে একসাথে বসে আনন্দ করে খেতে পারো, ঠিক আছে? আর এখানে তো গণেশ পুজো পরপর এখন চলবে, গৌরী পুজো, গণেশ পুজো, কেননা তারপরে আবার ওদের কি সব চতুর্দশী হয় যেন, স্পন্দনদের স্কুলও ছুটি থাকে। মানে এখানে কিন্তু ওই বলতে পারো একটা আমাদের মহালয় থেকে একটু পুজো শুরু হয়, বিশ্বকর্মা পুজো থেকে আমাদের পুজো শুরু হয়। এখানে কিন্তু চালু হয়ে যাবে যে গণেশ পুজো থেকে, তাই না বলো? তারপর নবরাত্রি আছে। হ্যাঁ, নবরাত্রি তো ওরা একেবারে 9 দিন ধরেই পালন করে যারা করে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এই যে দেখো রাঙা আলু, মাপটা দেখো খালি। আমরা কি বলতো, এখানে না ছোট ছোট আমাদের কলকাতার মতো রাঙা আলু পাওয়া যায় না, এইরকম বড় বড় ধামসা। আর এরা না গায়ের মাটিটা পর্যন্ত ছাড়িয়ে রাখে না, বাজার থেকে মাটি সমেত কিনে আনতে হয়। তারপরে এনে এটাকে আমরা তারের জালি দিয়ে পরিষ্কার করে প্রায় ছাল বাকল তুলে ফেলার মতো অবস্থা। যাই হোক, রাঙা আলুটা চটপট সিদ্ধ করে বাবা। তবু আমাদের রাঙা আলু কাটলে কিন্তু ভিতর সাদা, এটা কিন্তু হলুদ। জানি না ক্যামেরায় কতটা বোঝা যায়, তাই না? সামান্য লবণ দিয়ে রাঙা আলুটা একটু সিদ্ধ করে নিই। কটা উঠবে সিটি? যার প্রেসার কুকারে যেমন, আমার যেমন 3টে তো লাগবেই, এত বড় রাঙা আলুটা। এদিকে চিনির শিরাটা করে ফেলি। 1.5 কাপ মতো চিনি দেবো, 1/2 কাপ মতো জল। মানে বেশি একটা তরল করব না, একটু ছটছটে করব, খুব একটা তরল করব না। তাই 1.5 কাপ মতো চিনি দিচ্ছি, আর সেরকম হলে 1 কাপ মতো জল দিতে পারো, তাহলে খুব তরলও হবে না, আবার খুব ঘনও হবে না। দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু কেশর দিতে পারো, আমি একটু ফুড কালার দিচ্ছি। কেশর আমার কাছে আজকে বেশি নেই। ব্যাস ওই 2 ফোঁটা মতো। দেখতে ভালো লাগে সেটা। এই পাত্রটায় বোঝা যায় না রংটা, স্টিলের হলে বোঝা যায়, তাই না বলো? আর আরেকটা জিনিস একটু দেখাই, ওই সেদিনকে যে গাজরটা কেটেছিলাম স্যালাডে, আমাকে বলেছিল অনেকে যে শিল্পী আমাকে একটু ওই কাটারটা দেখাবে, কোনটা দিয়ে গাজর কেটেছে। এই দেখো এরকম খতরনাক, খুব সাবধানে কাটতে হয় গো, আর বেশ হাত কেটে যাওয়ার ভয় থাকে। সাবধানে কাটলেও শিল্পী হাত কাটে না, এই সব দিন কাটি না, বেশিরভাগ দিনই করতে গেলে তো কাটবেই, কিন্তু এই দুটো ব্লেড থাকে, দুদিকে 2 রকম। এই খাঁচ কাটা বেশি যেটা, সেই ব্লেডটা দিয়েই কাটতে হয়।
গাজরটা টুকরো করবে না, লম্বা রেখেই এরকম ভাবে টানবে। একটু বড় সাইজের মোটা বেশি গাজর দাম হবে পড়ে না, 150 টাকা মতো, 160-65 এরকম মনে হয় পড়েছিল। আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছিলাম। তোমরা কিনে রেখো একটা বাড়িতে, মানে ওই সরু ভাবে শসা আর গাজর কাটার জন্য কিন্তু খুব ভালো, আর কিছু কাটতে পারবে না ওরকম লম্বা। আর যারা স্যালাডে মূলোর সময় মূলোটা খাও তারা কাটতে পারবে। হাতও কাটতে পারবে। শিরাটা কিন্তু আমি খুব ঘন করিনি, মালপোয়া তো একটু টেনে নেবে, আবার একেবারে পাতলাও না, তা শিরাটা করে নিলাম। এবার সরিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রাঙা আলুটাকে গ্রেট করে নেব। আচ্ছা, গ্রেট করতে হবে এটা? গরম না? হ্যাঁ, একটু ঠান্ডা হলে হতো, কিন্তু সময়ের বড় অভাব। অনেকটাই হবে বলো। একটু দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ পরিমাণে চিনি, সামান্য এলাচের গুঁড়ো, 3-4 চামচ মতো গুঁড়ো দুধ, মৌরি। এইটা লাগে মালপোয়াতে। মুখে বললে ভালো লাগে বল? বেশ ভালো লাগে। 1/2 কাপ ময়দা। রাঙা আলুটা মোটামুটি ওই 1.5 কাপের মতো হয়েছে আমার। হ্যাঁ, তাতে 1/2 কাপ ময়দা দেব। দুধটা, মানে ব্যাটারটা খুব পাতলা হবে না, মালপোয়ার ব্যাটার তো খুব একটা তরল করব না, তাই আশা রাখছি 1.5 কাপ কি 2 কাপ দুধের মধ্যেই হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নাও। রাঙা আলুর কোনো টুকরো যদি হাতে পড়ে সেটাকে ভেঙে দিলেই ভালো। এখানে একেবারে মালাই সমেত দুধটা তুলে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু উষ্ণ গরম, বেশি একটা গরম নেই। এই দেখো, যদি হাত দিয়ে ভেঙে দেওয়া যায় ভালো, না হলে তুলে ফেলে দিও। আর একটু পাতলা করব। হ্যাঁ, তেলটা এদিকে রেডি করে রেখেছি কড়াইতে, এটা একটু গরম হতে বসিয়ে দিই। ব্যাটারের ঘনত্বটা বুঝে বুঝে দুধটা ব্যবহার করো। হ্যাঁ, এক একজনের তো এক এক রকম লাগতে পারে রাঙা আলুর পরিমাণ অনুযায়ী, সেটা বুঝে নিয়ে করো। তবে খুব একটা আমরা পাতলা করব না ব্যাটারটা। আমি যেমন এইটাই রাখবো ঘনত্বটা। দেখো একবার। এই তো এরকম। আচ্ছা, এই 1.5 চামচ মতো একটু সুজি দিলাম। হ্যাঁ, অল্প, বেশি না। দশ মিনিট মতো এটা চাপা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে দেব। কোথায় চলে গেছে? কল ছিল। আমি ভাজা শুরু করে দিয়েছি, ওই দেখো। ও তাই তো, হ্যাঁ ভালো হয়েছে তো, কিন্তু খুব তুলতুলে নরম, সাবধানে উল্টাতে হচ্ছে জানো। আচ্ছা, এটা এই কোনায় না কেমন হয়ে গেছে। খুব মানে আলতো হাতে করতে হবে, কিন্তু বড্ড নরম, একটা একটা গায়ে ধাক্কা লাগলে ভেঙে যাচ্ছে। ওরকম হচ্ছে, 2-1টা হয়েছে আমার এখানে। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে দিয়ে করো। মানে চাইলে যদি চাও কমিয়ে দিও, বাড়িও না।
হচ্ছে নরম। রাঙা আলুর পান্তু আমি এর আগে বানিয়েছি, মালপোয়া কিন্তু আমি প্রথম বানালাম, Correct. আমি এর আগে বানাইনি, হুম তাই অভিজ্ঞতা নেই তো। কিন্তু খুব নরম, খেতেও বোধ হয় খুব ভালোই হবে, তুলতুলে নরম। একটা হাতে নিয়ে দেখাই, দেখো। এটা কি শিরাতে ভেজানো অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজানো। এই দেখো, একদম নরম। দেখতে ভারী সুন্দর হয়েছে, ওপর দিয়ে চাইলে ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের ছোটবেলায় মালপোয়ায় আর ড্রাই ফ্রুটস পড়তো না, সেই কারণে আমি আর দিইনি। খুব নরম এবং তুলতুলে রাঙা আলুর একেবারে সুন্দর মালপোয়া কিন্তু রেডি। আর একটা আজকে আমি ভিডিও করতে ভুলে গেছি, মানে তখন অয়ন ছিল না, আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 1 চিমটে খাবার সোডা। সেটা কিন্তু ক্যামেরায় আজকে ভিডিওতে তোমাদের দেখাতে পারবো না, মানে তখন ছিলই না অয়ন, আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরাও যখন দেবে ইনগ্রেডিয়েন্টগুলো সব শেষে যখন ভাজবে তখন দেবে, দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরে ভাজবে, ব্যাটারটা রেস্টে রাখার পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও আজকে এতটুকু রাখি। তোমরা কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, আর যারা গোপালকে মনে করছো নিবেদন করবে তারাও করতে পারো। আমি প্রথমবার করলাম, প্রথমবারে একটু কায়দাটা বুঝে গেলাম, পরের বারে আমি চেষ্টা করব অন্তত গুরু পূর্ণিমার দিন যদি সাই বাবার সামনে বা ঠাকুরের সামনে আমি বানিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ভিডিও তাহলে আজকে এতটুকু রইলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও তোমাদের সাথে দেখা হবে।